যা আপনার তা কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না, আর যা আপনার না তা আপনি কখনো ধরে রাখতে পারবেন না। আসলে এতটা চিন্তা করে কোনো লাভ নেই। সৎ থাকুন, জীবনের চলার পথে সৎভাবে চলুন। যা আপনার তা আপনি এমনিতেই পেয়ে যাবেন, আর যেটা আপনার থাকবে না সেটা আপনি কোনোদিনও পাবেন না। আর যা পাওয়ার সেটা এমনিতেই পেয়ে যাবেন। মনে করেন যে আপনি বড়শি দিয়ে একটা বড় মাছ উপরে তুললেন, পুকুর থেকে উপরে তুললেন, কিন্তু সেই মাছটাও কিন্তু লাফিয়ে নিচে পড়ে যেতে পারে যদি না আপনার ভাগ্যে না থাকে। এই জন্য আসলে প্রতিটা মানুষের এটাই ভাবা উচিত যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে। ভাগ্যে যা থাকার তা এমনিতেই থেকে যাবে, আর ভাগ্যে যদি না থাকে শত চেষ্টা শত পরিশ্রম করেও আপনার ভাগ্যে সেটা নিয়ে আসতে পারবেন না। আর যেটা হারিয়ে যাবে সেটা আপনি ধরে রাখতে পারবেন না যদি না আপনার ভাগ্যে না থাকে। আর যদি ভাগ্যে থাকে না তাহলে এমনিতেই থেকে যাবে। এই জন্য এতটা জীবন নিয়ে টেনশন করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহই ফয়সালার মালিক। যে আল্লাহর উপরে ভরসা রাখে, যে সৎভাবে চলে, সে কখনোই মরে না, সে কখনোই নিজেকে ছোট মনে করে না, নিজেকে সবসময় বড়ই মনে করে। যে আল্লাহ যার সঙ্গে থাকে, যার পাশে থাকে, তার থেকে শাহেনশা কে আছে। এটাই সবসময় এইটাই মনে রাখুন, যেটা ভাগ্যে থাকার সেটা এমনিতেই থেকে যাবে, আর যেটা ভাগ্যে না থাকার সেটা কোনোদিনও থাকবে না। সেটা আপনি কোনোদিনও ধরে রাখতে পারবেন না, আপনি যতই চেষ্টা না করেন। সত্যি বলতে নিয়তির কাছে এটা মেনেই নিতে হবে, যেটা ভাগ্যে থাকা সেটা এমনিই থেকে যাবে। যেটা আমার সেটা আমার কাছে থাকবেই, আর যেটা থাকবে না আমার সেটা আমার ছিল না। এটা যদি ভেবে আপনি পথ চলেন সামনে, তাহলে মনেও শান্তি পাবেন, জীবন চলার পথটাও অনেক সহজ হবে। আর যখনই আপনি ভাববেন কারো কাছ থেকে আপনি জোর করে কোনো কিছু নিতে যাবেন, তখন সেটা আপনি কোনো রকমই শান্তি পাবেন না, কোনোদিনও সেইটা একটা আলাদা আপনি শান্তি অনুভব করতে পারবেন না। আজকে থেকে মস্তিষ্কে সবাই এটা ঢুকিয়ে নেন, যেটা হচ্ছে আমার ভাগ্যে থাকার সেটা এমনি থেকে যাবে, আর যেটা থাকবে না সেটা আমার ছিলই না। এই জিনিসটা ভাবলে আর জীবনে কোনো কিছুর চাহিদা কোনো কিছু থাকবে না। মন আসলেই সুন্দর থাকবে, সব কিছু মানিয়ে নেওয়া যাবে। একটা কথাই শুধু, যেটা ভাগবে সেটা আমার, আর যেটা থাকবে না সেটা আমার ভাগ্যে ছিলই না।